উত্তরবঙ্গে আগামী 4-5 দিন পর্যন্তই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হওয়া 40 থেকে 50, কোথাও কোথাও তার সঙ্গে ভারী বৃষ্টিপাতও এক দু জায়গায় হতে পারে। যেমন আগামী 24 ঘন্টায় আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, নিচেলাগুড়ির মধ্যে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের 5টা জেলাতে প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বাকি জেলাগুলোতে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়, মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলোতে সম্ভাবনা বেশি। অলরেডি আমাদের এখন দুপুরের দিকে পুরুলিয়ার দিকে কিছুটা শুরু হয়েছে, আর বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্ত হবে এক দু জায়গায় করে হতে পারে। তবে উত্তরবঙ্গে বেশি থাকবে, দক্ষিণবঙ্গে কম পরিমাণে থাকবে। আর আমাদের এখন মৌসুমী বায়ুর যেটা পরিস্থিতি, তাতে আজকে আমাদের কেরালাতে মৌসুমী বায়ুর যেটা পূর্বাভাস দেওয়া হয় আগে থেকেই, সেটা দেওয়া হয়েছে 26 তারিখ নাগাদ +- 4 দিন আমাদের যেটা এরর বলা হয়, মডেল এরর, সেটা রয়েছে 26 কেরালাতে হওয়ার সম্ভাবনা, আমাদের কেরালাতে মৌসুমী বায়ু পৌঁছাবার সম্ভাবনা রয়েছে। আর তার আগে আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ড এরিয়াতে এবং দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগরে, তো তার আগেই আমাদের মনসুন বা মৌসুমী বায়ু পৌঁছায়। সেটা আগামী 24 ঘন্টার মধ্যে কিছু অংশে, দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে মৌসুমী বায়ু আগামী 24 ঘন্টার মধ্যে পৌঁছানোর সম্ভাবনা গড়ে উঠেছে। আর যেটা নিম্নচাপ ছিল সেটা তো আছেই দক্ষিণ বঙ্গোপসাগরে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, তার প্রভাব আমাদের রাজ্যের উপর তেমন নেই। আর এখন তাপমাত্রা যেটা রয়েছে, তাপমাত্রা আগামী 2-3 দিনে 2-3 ডিগ্রি বাড়বে, তবে স্বাভাবিকের থেকে সামান্য কিছুটা বেশি থাকতে পারে, তবে খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই।